এসআইআর ইতিবাচক নেতিবাচক কি প্রভাব ফেলবে? অভিষেক ব্যানার্জির দায়িত্ব নিয়ে আপনার পথটা কিছুটা মসৃণ করে দিয়েছেন, বাচনভঙ্গি ব্যবহারে অভিষেক ব্যানার্জিকে ফলো করছেন। তাপমাত্রা ৩০-এর উপরে হাওয়া অফিস সেটা জানিয়েছে। তবে ডায়মন্ড হারবার বাজার যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে পারদ আরো কিছুটা বেশি চলেছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে এবার একেবারে একসঙ্গে নবীন এবং প্রবীণ দুই প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। আজকে ডায়মন্ড হারবারের যে ছবি আমরা দেখছি, একেবারে জয়ের উচ্ছ্বাসের থেকে মনোনয়ন জমা দেওয়ার উচ্ছ্বাস কোনো অংশে কম মনে হচ্ছে না। এই বিপুল উচ্ছ্বাসের কারণ কি? আপনারা জানেন যে ডায়মন্ড হারবারের উপরে আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করেছে, যার জন্য মানুষ ঢালাওভাবে আর কি তৃণমূল কংগ্রেসের সাথে থাকে এবং আশীর্বাদ করে। শামীম আহমেদ মহাশয়ের কর্মকাজের উপরে আমরা অনেক সন্তুষ্ট। কোথাও দেখা যাচ্ছে রাস্তার কোনো অংশে ব্যান্ড পার্টি বাজছে, কোথাও আবার আপনার কাটআউটের উপরে দুধ ঢালা হচ্ছে। তো প্রার্থী শামীম আহমেদ যখন কর্মী সমর্থক বা অনুরাগী শামীম আহমেদ ছিলেন, তখন কি প্রার্থীদের জন্য এই পরিমাণ উন্মাদনা তিনি নিজে দেখিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমি যখন অভিষেকদা 2014 সালে এখানে লোকসভার ক্যান্ডিডেট হয়েছিল, তো আমরাও এরকম রাস্তায় নেমে পড়েছিলাম তৃণমূল কর্মী হিসাবে। কারণ আমি পোস্টার মারা থেকে আরম্ভ করে ফ্লেক্স লাগানো থেকে আরম্ভ করে এরকম ধরনের কর্মী ছিলাম। চাকরির দাবি তো চাকরি তো পশ্চিমবাংলায় আছে, আবার চাকরির দাবি কি? আমরা চাই আবার জিতবে বাংলা। কোন রকম টেনশন কাজ করছে কিনা ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার? আর দুই, এই যে এতদিন অভিষেক ব্যানার্জির জন্য অন্যান্য প্রার্থীর জন্য ভোট চাওয়ার পর এবার সরাসরি নিজের জন্য ভোট চাওয়া, এটা টেনশনও নেই কোনো রকম। কারণ যখন থেকে আমরা প্রচার শুরু করি তখন থেকে মগরাহাট পশ্চিমে যখন আমি বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত গ্রামে গিয়েছি, মানুষ ঢল দিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। তো এখন নিজের জন্য ভোট চাওয়ার একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা তো আছেই। যেমন ধরো মানুষের পাশে অনেক কিছু আমাদের জন্য পথে নেমে, স্বাস্থ্যসাথী অনেক কিছু, মানসিক শান্তি থেকে অনেক কিছু শামীম আহমেদ আমাদের জন্য অনেক কিছু করেছে। রাজ্য জুড়ে এসআইআর হয়েছে, বহু মানুষের নাম বাদ গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বিচারাধীন। তো আপনার কি মনে হচ্ছে মগরাহাট পশ্চিমে এসআইআর ইতিবাচক নেতিবাচক কি প্রভাব ফেলবে? দেখুন, এসআই নিয়ে বিজেপির প্রতি মানুষ বিরক্ত এবং নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে এটা যে অ্যাডজুডিকেশন করে যেভাবে এলডি কেস করেছে আর কি, সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই, শুধু একমাত্র পশ্চিমবঙ্গে এলডি আছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেরকমভাবে নাম বাদ দিতে চাইছে বৈধ ভোটারদের, সেটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নেয়নি। অভিষেক ব্যানার্জির দায়িত্ব নিয়ে আপনার পথটা কিছুটা মসৃণ করে দিয়েছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ দাদা যখন কল্পতরু থেকে শুরু করে যেটা বললাম, এক ডাকে অভিষেক, শ্রদ্ধার্ঘ এবং পরবর্তীকালে সেবাশ্রয়, এইসব প্রকল্পগুলো যখন শুরু করেছিলেন, আমরাই যারা করতে পেরেছি আর কি, তারা তো সাধারণ মানুষের কাছে আলাদা একটা অ্যাডভান্টেজ পেয়েছি এবং পুরোটাই ক্রেডিট আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানুষ আপনাকে দেখছে অনেকেই প্রথমবার। কোথাও গিয়ে কি আপনি পোশাক আশাক বাচনভঙ্গি ব্যবহারে অভিষেক ব্যানার্জিকে ফলো করছেন? এবং অভিষেক ব্যানার্জি হচ্ছে আমার আইডল, ঠিক আছে? অভিষেক ব্যানার্জিকে আমি ফলো করি, এটা বাস্তব। তো আমি চেষ্টা করি দাদার মতো হওয়ার বা দাদার মতো করার চেষ্টা করব, এটা স্বাভাবিক ব্যাপার। দিনভর ডায়মন্ড হারবারের মানুষের কথা শুনলাম আমরা। একদিকে দেখলাম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে শুনলাম মানুষজন কি বলছেন এই ভোট নিয়ে। ফলাফল কি হবে জানা যাবে 4 তারিখ। ততদিন পর্যন্ত যে কোনো খবরের জন্য চোখ থাকুক আজকাল.in এর পর্দায়।